করছো কেন? বাংলায় তুমি এই মানুষের স্বৈরাচারিতা করছো। আমি প্রশ্ন এটা মানুষের কাছে। এই অসভ্যতা মমতা ব্যানার্জি এক নম্বর ক্রিমিনাল, এক নম্বর জঙ্গি, সন্ত্রাসীর লিডার মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সন্ত্রাসী তৈরি করেছে। আজ মমতা ব্যানার্জি মুসলমানদের গুন্ডা বানাচ্ছে, ক্রিমিনাল বানাচ্ছে, বোম বন্দুক বানানো শেখাচ্ছে। আজ মমতা ব্যানার্জি হিন্দু দলিত আদিবাসী ছেলেদের গুন্ডামি শেখাচ্ছে, মদ খাওয়া শেখাচ্ছে। তাই কাজ দিতে পারছে না, তাই চাকরি দিতে পারছে না, কিন্তু ঢালাইভাবে মদের লাইসেন্স দিচ্ছে, ঢালাইভাবে জুয়া খেলাচ্ছে, ঢালাইভাবে পাতা হেরুনির সাহায্য করছে মমতা ব্যানার্জি এবং তার পুলিশ। ফলে আমি তাই আপনাদের উদ্দেশ্য বলতে চাই, আজকে মোফাক্কুর ইসলামকে বললে জঙ্গি। এই মোফাক্কুর ইসলামের চাচা ছিলেন তৃণমূল কংগ্রেসের এমএলএ, তার ইলেকশন এজেন্ট ছিলেন এই আপনার মোফাক্কুর ইসলাম। মোফাক্কুর ইসলাম আইনজীবী 2016 সে তৃণমূল কংগ্রেসের ইলেকশন এজেন্ট ছিলেন। মমতা ব্যানার্জি ভুলে গেল নাকি? এ তো সেই স্বার্থপর মমতা ব্যানার্জি, যে মমতা ব্যানার্জি কদিন আগে বলেছিল শওকত মোল্লার তুই তো বোম মারিস, তুই তো নোটরাইজ ক্রিমিনাল। আজকের সেই মমতা ব্যানার্জি শওকত মোল্লার হাতে 40টা পুলিশ দিয়েছে, 5 গাড়ি পুলিশ দিয়েছে, দিয়ে মুসলমানদের খুন করার জন্য ক্যানিং পূর্ব আর ভাঙড় যাও খুন করো, মার্ডার করো, আমার দেখার দরকার নেই, জীবন যাক মানুষের, দুটো সিট আমাকে দখল করে দাও। মমতা ব্যানার্জি মুসলমানকে দিয়ে মুসলমানকে খুন করে, দলিতকে দিয়ে দলিতকে খুন করে। এই অসভ্যতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি আপনাদের উদ্দেশ্য বলি, সব থেকে বড় টপ র্যাঙ্কের ক্রিমিনাল, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম আপনার নরেন্দ্র মোদী। আজ প্রেম লীলায় খেলেছে সব থেকে বেশি কারা? বিজেপি আর তৃণমূল। সব থেকে দুর্নীতি বেশি কারা করছে? তৃণমূল আর বিজেপি। ভারতবর্ষের স্বাধীনতার মধ্যে কোন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা বেশি জেলে গেছে? তার নাম তৃণমূল। ফলে এই তৃণমূলের দ্বারাই বাংলার সামাজিক উন্নয়ন হবে। একজন সামাজিক মানুষ, ভালো ছেলে, ইনসাফ বাংলার একরামুল বাগানি, সে তৃণমূল সমর্থক, অথচ তাকে কি বললে? জঙ্গি। বলে আমার পুলিশ ধরেছে। আরে মমতা বন্দ্যোপাধ্যায়, ও বাংলার মানবিক মানুষ, তোমরা একবার বলো, মুসলমান হলে বুকে হাত দিয়ে বলো, তোমার কোরআনকে মাথায় নিয়ে বলো, আল্লাহর সাক্ষী রেখে বলো, আজ আনিস খানকে যারা খুন করলো তোমার মমতার পুলিশ তার গ্রেফতার করতে পারলো না। যে পুলিশ আবু সিদ্দিকের বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করলো মমতা ব্যানার্জি অপদার্থ, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলো না। আপনারা জানেন সাবির মল্লিকের মারার দায়ে আজ বিজেপি সরকার তার ব্যবস্থা নিতে পারলো না। আজকের ভাবুন, আরিয়ান বিশ্বাস, তারপরে বিশ্বজিৎ মুন্ডা, একাধিক ঘটনা ঘটছে, অভয়াকাণ্ড, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলো না। সুতরাং আপনাদের কাছে আরো বলি, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে অসীম সরকার বিজেপির নেতা, সে কোরআন নিয়ে ব্যঙ্গ করে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর চক্রান্ত তৈরি করলো। তার বিরুদ্ধে 6,500 এফআইআর হয়েছে। কত? 6,500 অভিযোগ জমা পড়েছে। কিন্তু মমতার পুলিশ, বিজেপি, নির্বাচন কমিশন তার বিরুদ্ধে জঙ্গি বলতে পারে না, তাকে অ্যারেস্ট করতে পারলো না। কিন্তু একজন ভালো মানুষ সমস্ত অন্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছে মোফাক্কুর ইসলাম, তাকে বলে দিল জঙ্গি। কোথায় ইমাম সাহেবরা? কেন ইমাম মুয়াজ্জিনরা বসে আছে? কেন দলিত আদিবাসীরা বসে আছে? আজ নাগরিক অধিকার হারাচ্ছে, প্রতিবাদ করবেন না? আসুন সবাই কাঁধে কাঁধ মিলে, এই দেশ আমাদের। কদিন আগে দেখলাম যে মোফাক্কুর ইসলামকে গ্রেফতার করলো, গত 3 দিন আগে মোফাক্কুর ইসলাম এবং একরামুল বাঙালি ইউটিউবার তাকে গ্রেফতার করলো। আজকে দেখলাম মোতাবাড়িতে সেই আন্দোলনকারীর নাম করে 17 জন মুসলিম পরিবার, 17 জন মুসলিম ছেলেকে গ্রেফতার করেছে। মমতা ব্যানার্জি মুসলমানদের গুন্ডা বানায়, মস্তান বানায়, ক্রিমিনাল বানায়, মুসলমানের চরম শত্রু, মুসলমানকে বোকা বানিয়ে ভোটে জিতে ক্ষমতায় টিকে থাকা, এটাই মমতার রণকৌশল। মুসলমান তারা ইমান যদি থাকে তৃণমূলে ভোট দিলে হারাম হয়ে যাবে। কোন ইমানদার মুসলমান যদি তৃণমূলকে ভোট দেয় সে কাফের হয়ে যাবে। খুব অসংখ্য দায়িত্ব নিয়ে বলছি, ইমানের সঙ্গে বলছি। আল্লাহ তাআলা বলছে হাদিসে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, বাউ থাকলে রোখো, না পারলে মন থেকে ঘৃণা করো। বিজেপি যত সাম্প্রদায়িক, যত অত্যাচারী, তার থেকে 10 গুণ বেশি হলো মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ খাল কেটে কুমির এনেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে জোট করে এই বাংলায় ক্ষমতায় এনেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার জন্য আজকের বিজেপি 77টা এমএলএ। মমতা বিজেপির দালাল বলে আজকে উড়িষ্যায় প্রার্থী দিয়েছে, আসামে প্রার্থী দিয়েছে। উড়িষ্যায় একটা সিট 5,000 ভোট পাবে না,
আসামে 5,000 ভোট পাবে না, ওখানে গিয়ে বিজেপি দালালি করছে। আর এখানে মমতা বিজেপির হয়ে দালালি করে আইএসএফ এর নামে বদনাম করছে, সিপিএম এর নামে বদনাম করছে, কংগ্রেসের নামে বদনাম করছে, হুমায়ুন কবিরের নামে বদনাম করছে, এমআইএম এর নামে বদনাম করছে। আরে ভাই, ওদের আগে জঙ্গি তো তুই মমতা বন্দ্যোপাধ্যায়। তোমার দল, তোমার সরকার চামচাগিরি করার জায়গা খুঁজে পাচ্ছ না। আজকের একরামুল বাগানি আর আপনার মোফাক্কের ইসলাম, সেখানে তারা কোনো সন্ত্রাসী করেনি। যেখানে হয়েছে সেখান থেকে 17 কিলোমিটার দূরে তিনি কথা রেখেছেন। এবং ডিএম কে ডেকে নিয়ে, এসপি কে ডেকে নিয়ে মালদার ডাইরেক্টলি বলেছে আমরা পারছি না, আপনি দয়া করে জনগণকে বলুন যে অবরোধকে তুলে নিতে। মোফাক্কের ইসলাম হাজার মানুষের সামনে নিয়ে বলেছে, ওগো ভাই, ডিএম সাহেব অনুরোধ করছে অবরোধ তুলে নেবে কিনা, তুলে নাও, তুলে নাও। তারপরে অবরোধ উঠলো। তাহলে মমতা ব্যানার্জি দ্বিচারিতা, চিটিংবাজ, প্রতারক, কালপিট। তাই মমতা ব্যানার্জি সত্যটা সামনে আনতে পারলো না। আপনারা দেখুন ওই ভিডিওটাকে, আপনার স্ক্রিনে দেবেন, ওই ভিডিও দেবেন, তাহলে বুঝে যাবেন। আজ সেই মমতা বলছে এরা দ্বিচারিতা। আমি এই প্রতারক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনাদের বলি, আজকের বাংলায় শিল্প আসছে না কেন? পশ্চিমবঙ্গে এত টাকা দেনা করেছে, একটা বাচ্চা জন্মালে 81,784 টাকার দেনার বোঝা নিয়ে তবেই বাংলার সূর্যর আলো দেখবে। তাই কোনো শিল্পপতিরা আর বাংলায় শিল্প করতে আসছে না, আর আসবেও না। মমতা ব্যানার্জির পরিবর্তন না ঘটলে ওই তরুণ তুর্কিরা যেমন লাঠি খাচ্ছে কলকাতার রাজপথে, চাকরি দাও, কাজ দাও, আর না হলে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজে গিয়ে ওই উড়িষ্যায়, ত্রিপুরায়, কেরালায় গিয়ে খুন হয়ে প্রাণ হয়ে যাবে, হেঁটে হেঁটে আসবে কপিন মন্দির লাশ হয়ে। ফলে আপনারা কি চান? আমার দেশের ছেলে, বাংলার ছেলে, তারা ডি ভোটার হয়ে জেলে থাক, তারা বাবা মায়ের মুখে ভাত দিতে গিয়ে বাইরে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরুক, নাকি এলাকায় থেকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজ চাই? আর কাজ যদি পেতে হয়, আমি হোসেন গাজী বলছি, তৃণমূল বিজেপির বিরুদ্ধে বিকল্প যারা সরকার আসবে তাদের 5 বছরের মধ্যে কর্মস্থানের জায়গার জন্য লাগাতার আমরা লড়াই আন্দোলন করব। যদি না করে সেই সরকারের বিরুদ্ধে আবার ফের আমরা লড়বো। আমরা মমতার মধ্যে প্রতারক নয়, ধোকাবাজ নয়, অর্থ গদিয়ার ক্ষমতার জন্য এরা মানুষকে মারতে, খুন করতে পিছুপা হয় না, এরা মানুষের জীবন নিয়ে খেলতে পিছুপা হয় না। আজ বাংলা বাড়ির নামে কত দুর্নীতি, সব তৃণমূলের চামচাগুলো, যার ছাদওয়ালা বাড়ি আছে, যার পাকা বাড়ি আছে, তারা পারছে, গ্রামের সাধারণ গরিব মানুষ পায় না। আর পেলে তাদের 20,000 টাকা করে বাঁ হাত ঘুরে টাকা দিতে হচ্ছে। আজকের বলুন, যারা বড় বড় কথা বলছে, আমি যদি প্রমাণ করি যে আজকের যারা তৃণমূলের এমপি হচ্ছে, এই এমএলএ ভোটে দাঁড়িয়েছে, আমি দেখলাম বাসন্তীর প্রার্থী হতে গিয়ে 20 কোটি টাকা দিতে হয়েছে। অভিষেক ব্যানার্জি নিয়েছে। আজকে বাহারুল ক্যানিং পূর্বের 35 কোটি টাকা দিতে হচ্ছে। পরেশ দাস 16 কোটি টাকা দিতে হচ্ছে। বাপের টাকা নাকি? এরা যদি ক্ষমতায় আসে তাহলে এরা এলাকায় কি কাজ করবে? এলাকার রাস্তা কি হবে? এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান কি হবে? মানুষ সেবা কি করবে? এরা তো নিজের জন্য দিয়েছে। 16 কোটি টাকা, 20 কোটি টাকা, 30 কোটি টাকা মামুলি ব্যাপার নয়। ফলে আপনার রাস্তা সর্বনাশ হবে, গরিব মানুষের নামে চুরি হবে, সরকারি গাছ চুরি হবে। এরা হলো সেই দল। ফলে কালকে দেখছিলাম একটা ভিডিও, মুখ্যমন্ত্রী বলছে শুক্রবারে আপনারা নামাজ পড়তে। আমি প্রত্যেকটা ইমাম সাহেবদের আপনাদের মাধ্যমে করজোড়ে আবেদন করি, ইমাম সাহেব আমাদের মাথার মুকুট। প্রত্যেক ইমাম মুয়াজ্জিন ভাই আমার মাথার মুকুট। ইমাম ভাইরা বলছেন মসজিদে খতমায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই।